হাসিনা ইস্যুতে এবার ভুল বদল করল ভারত। ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলের সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশের হাসিনা রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের বিক্ষোভ চলছে। তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 77 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে, তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে 10 বছর লাগবে। হাসিনার বয়স হবে 87 বছর। এরপর হাসিনা সহ তাদের আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে, তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ওইসব মামলা থেকে ক্লিনচিট মিলতে আরও 1 দশক পেরিয়ে যেতে পারে। সুতরাং শতবর্ষীর হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম থাকবেন, সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চপদের নেতারাও বর্ষিয়ান। দলের শীর্ষ পদের জন্য কারও তেমন গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ায়। তাছাড়া এই দলটি এখনও তাদের শীর্ষ পদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি। ফলে সিনিয়র নেতাদের এই দলের শীর্ষ পদে বসা দিবা স্বপ্নের মতোই। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। গত 15 বছর ধরে তিনি মায়ের সঙ্গে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে। খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ছেলে সাজিব আজাদ জয়ও এমন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং সেখানে আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহানারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না এই পরিবারের। বাকিরা যা আছেন, রাজনীতির মাঠে তাদের চলাফেরে একেবারেই সীমিত।